এই অভ্যেস গড়ে তুলুন, ভাগ্য বদলে যাবে। ভাগ্য বদলানো মানে যে কিছু অর্জন করা হোক, বা এটাও বললে হয় লককে আনলক করার জন্য আপনাকে সেই চাবি এন্টার করতে হবে যেটা দিয়ে সেই লক খুলবে। ঠিক এর মতো আপনি যে অ্যাকশনস নেন, আপনি যে কাজ করেন, সেই কাজকে সাকসেসের লককে আনলক করতে পারবে না পারবে না। এক কথায় সফলতা আপনি তখন পাবেন না যখন আপনি পরিশ্রম করবেন। সফলতা আপনি তখন পাবেন যখন আপনি সঠিক জায়গায় পরিশ্রম করবেন। তো সাকসেসফুল লোকের কাছ থেকেই জেনে নিই যে তার কোথায় মেহনত করেছে, তাদের অভ্যেসকে আমরা কপি করে নিই। আজ সফল ব্যক্তিদের ছোট ছোট অভ্যেস সম্পর্কে কথা বলবো, যা আপনি চলতে ফিরতে অ্যাপ্লাই করতে পারবেন, শিখতে পারবেন এবং তাদের অভ্যেস নিজের মধ্যে গড়ে তুলে জীবনে একটি সফল মানুষ হতে পারবেন। নাম্বার 1, জীবনে নেটওয়ার্ক তৈরি করা লোক সবসময় আগে যায়। সফল ব্যক্তি সবসময় অন্যকে ইমপ্রেস করতে অনেক ভালোভাবে জানে, নিজেকে হাওয়া বানিয়ে রাখে, নিজেকে গ্র্যাভিটি বানিয়ে রাখে লোকের মাঝে। এর জন্য আপনি কি করবেন? আপনি যখন কারোর সাথে প্রথম দেখা করবেন, তো আপনি এই কন্ট্যাক্ট বানিয়ে দেখা করো, ফুল কনফিডেন্সের সাথে দেখা করো, সামনের জনকে ফিল করাও যে আপনি একজন হাই কোয়ালিটির মানুষ। কারণ ফার্স্ট ইমপ্রেশনে চোখে চোখ রেখে কনফিডেন্সের সাথে কথা না বললে আপনার পার্সোনালিটি একটু উইক মানুষের পার্সোনালিটির মতো সামনের জনের দিমাগে সেটা রেজিস্টার্ড হয়ে যায়, আর অনেক চেষ্টা করলেও সেই ইমেজ সামনের জনের দিমাগ থেকে সেটা ব্রেক হয় না। সো কনফিডেন্সের সাথে দেখা করো, লোকের যেমন মনে হয় যে আপনি সেই ফিল্ডের মাস্টার। কারণ মানুষ সবসময় সেই মানুষের সাথে মিশতে চায় যে মানুষ কনফিডেন্ট থাকে, যে মানুষের নিজের উপর পুরো বিশ্বাস থাকে। নাম্বার 2, প্রতি রাতে ঘুমানোর আগে শুধুমাত্র 1 মিনিটের জন্য রিকল করো সেই সব জিনিসকে যার জন্য তুমি থ্যাঙ্কফুল করো, হ্যাপি থাকো, শুকরিয়া করো। শুকরিয়া করার জন্য সংকেত যায় আপনার সাবকনসিয়াস মাইন্ডে, যেটা ডাইরেক্ট ইফেক্ট করে ফিউচার অ্যাচিভমেন্টকে। মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মনে হয় যে আপনার কাছে অনেক কিছু আছে, আপনার লাইফে সবকিছু পজিটিভ যাচ্ছে, আর এই কারণে আপনার মাইন্ড পজিটিভলি কাজ করে আপনার জন্য, আপনার সফলতার জন্য। আমরা কতবার যখন সকাল ঘুম থেকে উঠি তখন কত থকানের সাথে উঠি, তার কারণ হলো আমরা রাতে চিন্তা করে ঘুমোই। রাতে চিন্তা করার কারণে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে আপনার সাবকনসিয়াস মাইন্ডে, যার জন্য আপনি পরাজয় ফিল করেন, আর আপনার কনফিডেন্স পুরো লো হয়ে যায়, আপনি মোটিভেটেড ফিল করেন না। তো আপনাকে আপনার দিমাগকে ট্রেন করে রাখতে হবে যে সব কিছু ঠিক আছে, আমার কাছে অনেক কিছু আছে। এমন ভালো সংকেত আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে দিতে হবে তাকে আপনার জন্য এটি সঠিক কাজ করে। রাতে ঘুমানোর আগে কিছু মিনিট থ্যাঙ্কফুল ফিল করার জন্য, ভালো ফিল করার জন্য আপনার পুরো রাত ভালো যাবে। সকালও আপনার ফ্রেশ হবে, সেটা ভালো হলে পুরো দিন আপনার ভালো যাবে। আর যখন আপনার একদিন ভালো যায় তো দ্বিতীয় দিনও ভালো যাবে। ঠিক এরই মতো দ্বিতীয় দিন করতে করতে পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বছর ভালো যাবে। আর এইভাবে আপনার লাইফও পজিটিভলি যাবে। আর এটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট অফ পজিটিভিটি। নাম্বার 3, যদি আপনার শরীরের প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী না হয়, যদি আপনার হিউম্যান সিস্টেম ভালো না হয়, তো বারবার অসুস্থ হওয়ার জন্য না পড়তে পারবেন, না রিসার্চ করতে পারবেন, না কোনো কাজে লম্বা সময় ধরে কাজ করতে পারবেন। আপনার বেসিক হাতিয়ার শক্তিশালী হওয়া অনেক বেশি জরুরি। যদি আপনি জীবনে হাত পার মেহনত করতে চান, তো প্রথমে আপনাকে আপনার অস্ত্র ঠিক রাখতে হবে, যেমন আপনার শরীর, আপনার মাইন্ড। এর জন্য একটা ছোট্ট অ্যাডভাইস যেটা আপনি এক্ষুনি করতে পারেন। আপনি আপনার ডেলি পান করার পানিতে লেমন অ্যাড করতে পারেন, অথবা আপনি সকালে উঠে লেবু পানি খেতে পারেন। এটাতে নাকি ভিটামিন সোর্স অফ সি পাবে। এছাড়াও আপনার ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি কমিয়ে দেয়। আপনার জলদি ঘুম ভেঙে যাবে। এটা ডাইজেশন সিস্টেমকেও ইমপ্রুভ করবে, যার জন্য খাবার সমস্যা ঠিক হবে। এবং অর্ধেক অলসতা যেটা আসে কোনো কাজ করার সময়, সেটার মেন কারণ হলো পেট খারাপ। তাই আমি বলবো এটা একবার হলেও জরুর ট্রাই করবেন। নাম্বার 4, টেক এ ওয়াক অ্যান্ড ডু নাথিং। কোনো চিন্তা না করে ওয়াক করো। আমরা সবাই আমাদের শিডিউল এফিসিয়েন্সি ও প্রোডাক্টিভিটিকে বাড়ার চক্করে নিজেকে এত বেশি টাইট করে ফেলেছি যে আমাদের কাছে ফালতু বসার 1 সেকেন্ডও সময় নেই। সফল মানুষ সেই যার কাছে সময় কাটানোর নিজের স্বাধীন ইচ্ছা আছে। সেই সময় তার মনে কাজ চলবে না, সেই সময় তার মনে কোনো কিছু চিন্তা চলবে না। পুরো 24 ঘন্টার মধ্যে আপনাকে কেবল 30 মিনিট সেইখানে দিতে হবে যেখানে আপনাকে কিছু করতে হবে না। ট্রাস্ট মি, মাত্র 30 মিনিট আপনার বাকি ঘন্টাকে অনেক বেশি বুস্ট করে দেবে। এই 30 মিনিটের মেডিটেশন আপনার 24 ঘন্টাকে পাওয়ারফুল বানানোর জন্য অনেক বেশি হেল্প করবে। আর এই 30 মিনিট আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু করতে হবে না। কিছু না মানে কিছু না, শুধু বসো আর 2 মিনিট মেডিটেশন করো। বাকি সময় নিজের কাজের ব্যাপারে, নিজের লাইফের ব্যাপারে ভাবতে পারো। চিন্তা করলে হবে না, অবজার্ভ করতে হবে। যে খেয়াল আসছে মনে থেকে শুধু অবজার্ভ করতে হবে, খালি শুধু দেখতে হবে। আপনাকে এটা দেখতে হবে আপনার মনে এখন কি চলছে। মনে রাখবেন, 30 মিনিট আপনাকে চিন্তা নয়, চিন্তন করতে হবে। আপনাকে শুধুমাত্র কিছু না করে 30 মিনিট পার করতে হবে। ফোন থেকে দূরে সরে চলতে থাকো, বাইরের রাস্তায় জিনিস দেখো, লোককে দেখো, বাস দেখো। কোনো কিছু খুঁজবে না, কিছু কনক্লুশন বার করবে না, কোনো দিমাগ লাগাবে না। এরকম করলে আপনি টিকতে পারবেন, ডিসিপ্লিন থাকতে পারবেন। এবং মানব ইতিহাসে সবচেয়ে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই যেটা আপনি পাবেন এটা করে, সেটি হলো ফোকাস। নাম্বার 5,
তাতে আপনি লাইফে যা কিছুই করেন সাথে সাথে টেকনোলজি, ইন্টারনেটের দুনিয়া, ইউটিউব, ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট থাকো। এটাকে ভুল বুঝবেন না যে এটা তো ডিস্ট্র্যাক্ট করে, দিমাগ খারাপ করে। আপনার হাতে সেই টুল আছে যে আজ 100 বছর আগে ভাবলে কোনো জাদুর থেকে কম নয়। আপনি নিজে ভাবুন, দুনিয়ার যে কোনো জিনিস আপনি চাইলে সেকেন্ডে সার্চ করতে পারবেন, সেকেন্ডে জানতে পারবেন, সেকেন্ডে দুনিয়ার যে কোনো জিনিস এক্ষুনি শিখতে পারবেন। কি এটা জাদুর থেকে কম নয়? আপনি চাইলে শিখতেও পারবেন, ইনফ্যাক্ট শেখাতেও পারবেন পুরো দুনিয়াকে। সবসময় নতুন টেকনোলজিকে জানতে থাকো, তাতে আপনার কাজ টেকনোলজির সাথে সম্পর্ক নাই থাক। নাম্বার 6, দেখো আমাদের সবারই ভালো দেখতে অ্যাক্টর, বিজনেসম্যান ও মানুষ পছন্দ। মানাতে জরুর করবেন না, এটাতে কোনো ভুল নেই। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ফটো ভাইরাল হয় সাকসেসফুল লোকের, যেখানে তাদের ড্রেস নর্মাল হয়, যার মাধ্যমে লোক এটা বলতে চেষ্টা করে যে চিন্তা ব্র্যান্ডেড হওয়া জরুরি, ড্রেস নয়। কেননা সফল মানুষ ড্রেসিং এ ধ্যান দেয় না, তো তোমাকেও দিতে হবে না। কিন্তু ওয়েট, কিন্তু এটাও ভুললে হবে না যে পুরো দুনিয়া জানে যে সে কি জিনিস, তাদের ইমপ্রেশন অলরেডি আগে থেকেই আছে। এবং দ্বিতীয়, যখনই তাদের দরকার হয় বা কোথাও যায়, তার অ্যাকর্ডিং সে ড্রেস পরে। আপনারা হয়তো জানেন ফেসবুকের শুধু মার্ক জুকারবার্গ, তিনি সবসময় একই প্যাটার্নের টি শার্ট পরে থাকেন, কিন্তু তিনিও মুকেশ আম্বানির ফাংশনে আলাদা ড্রেস পরে এসেছেন, অর্থাৎ তার রেকর্ডিং ড্রেস পরে এসেছেন। শুধুমাত্র দুটি ফটো দেখে বিচার করবেন না, বাকি যে লাইফ সেটা দেখো। আপনার চিন্তা ব্র্যান্ডেড চলো মানলাম, কিন্তু লোক আপনার চিন্তার আগে আপনার হেয়ার স্টাইল, আপনার বিয়ার্ড স্টাইল, আপনার ড্রেসিং সেন্স, আপনার চেহারা দেখে যে আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি কি পরেছেন, আপনাকে কেমন দেখাচ্ছে। আপনি কি এমন একজনের কথা শুনবেন যে স্যুটটাই পুরো দাঁড়িয়ে আছে, তার হেয়ার স্টাইল, তার বিয়ার্ড স্টাইল, তার চেহারা পরিষ্কার পরিচ্ছন্ন? অথবা আপনি কি তার কথা শুনবেন যার কাপড় ছেঁড়া, দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন না, এক কোথায় তার পুরো 12টা বেজে আছে? অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে, আমাকে নয়, আপনার মনকে, আপনার দিলকে। তো আপনাকেও আপনার গ্রুমিং এবং ড্রেসিং সেন্সের উপরে ধ্যান দেওয়া উচিত। মানো অথবা না মানো, আপনি অন্যের এটিই দেখেন। দ্বিতীয়, এটা সবথেকে বড় লাভ যে ভালো ড্রেসের জন্য আপনার কনফিডেন্স বুস্ট হয়, আর কনফিডেন্সের ভালো বন্ধ হয় সফলতা। এবং অর্ধেকের থেকেও বেশি লোক যারা ফেল হয়, তারা খারাপ অভ্যাসের কারণে ফেল হয়। তো তাদের জন্য এই ভিডিওটি, খারাপ অভ্যাসকে ত্যাগ করে তবেই লাইফ স্টাইল জানতে পারবেন। সেটি আপনি কখন করতে পারবেন? যখন আপনি এই ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি না দেখলে নিজের খারাপ অভ্যাসগুলোকে জানতে পারবেন না। তো আমি বলবো ভিডিওটি অবশ্যই দেখবেন।